প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শেষ হলো যুক্তরাষ্ট্র ইরান প্রথম ধাপের সংলাপ। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার প্রথম দফার দ্বিপাক্ষিক আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে। সোমবার শেষ হওয়া এই উচ্চ পর্যায়ের সংলাপে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী দেশগুলির প্রতিনিধিরা। এবারের শীর্ষ বৈঠকের শুরুটা চরম বৈরী ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছিল। আলোচনার শুরুর দিকেই তেহরানের পক্ষ থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার আকস্মিক ঘোষণা আসে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিলে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে সমস্ত উত্তেজনা কাটিয়ে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 60 দিনের মধ্যে একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করতে পারস্পরিকভাবে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই দাপ্তরিক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে চলতি সপ্তাহ জুড়ে দুই দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের আলোচনাটি নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। যৌথ বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে উভয় পক্ষই লেবানন সীমান্তে চলমান সামরিক সংঘাত ও রক্তক্ষয়ী লড়াই পুরোপুরি বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। এর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা বা হটলাইন চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত বুধবার দুই দেশের মধ্যকার সামরিক যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি করার লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক মুস্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত রোববার সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি সংলাপে বসেন এবং সোমবারের ভোররাতে এই দীর্ঘ আলোচনাটি শেষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে তেহরান এই আলোচনার মাধ্যমে তাদের তেল ও পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যালের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক ব্যাংকে ফ্রিজ থাকা ইরানি অর্থ অবমুক্ত করা এবং দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে একটি বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরু করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে। তবে এই উচ্চ পর্যায়ের আলোচনা আপাতত পুরোপুরি শেষ হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে নতুন আহ্বান চীনের। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের মধ্যকার বৈঠক সম্পন্ন হওয়ার পর দুই পক্ষকেই একটি ইতিবাচক ফলাফলের লক্ষ্যে একই অভিমুখে কাজ করার আহ্বান জানিয়েছে চীন। সোমবার 2 জুন 2004 সালে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের জানান যে বেইজিং আন্তরিকভাবে আশা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার এই বর্তমান ধারাটি বজায় রাখবে এবং চূড়ান্ত সাফল্যের জন্য একযোগে ইতিবাচকভাবে অগ্রসর হবে। সুইজারল্যান্ডের লেক লুসার্ন শীর্ষ সম্মেলন শেষে প্রথম দফার উচ্চ পর্যায়ের সংলাপ থেকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির যৌথ ঘোষণা আসার পরপরই বেইজিংয়ের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো। মধ্যস্থতাকারী দুই এশীয় দেশ পাকিস্তান ও কাতারের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছিল যে লেক লুসার্ন সম্মেলনটি অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চলমান এই শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যতের খুঁটিনাটি শর্তগুলো চূড়ান্ত করতে দুই দেশের কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ভুক্ত দলগুলোর জন্য একটি বিশেষ কার্যপ্রণালী বা মেকানিজম তৈরি করা সহ বেশ কিছু উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। এই প্রসঙ্গে চীনা মুখপাত্র গুও জিয়াকুন স্পষ্টভাবে উল্লেখ করেন যে চীন, পাকিস্তান ও কাতার সহ সংশ্লিষ্ট সব পক্ষের এই প্রশংসনীয় মধ্যস্থতা প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে সমর্থন করে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত এই দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাখের গালিবাব। যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার বৈঠকে আশাব্যঞ্জক অগ্রগতি। দুই দেশের এই শীর্ষ নেতারা গত 17 জুন স্বাক্ষরিত ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা মেমোরান্ডাম বা এমওইউ মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করার নানা উপায় ও কৌশল নিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টা যাবৎ নিবিড় দ্বিপাক্ষীয় আলোচনা পরিচালনা করেন।
আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই আলোচনার মাধ্যমে লেবানন যুদ্ধ অবসানের পাশাপাশি ইরানের অর্থনীতির উপর থেকে আন্তর্জাতিক চাপ কমাতে তেল ও পেট্রোরসায়নিক বা পেট্রোকেমিক্যাল রপ্তানির আইনি ছাড় নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি ইরানের উপর থাকা নৌ অবরোধ প্রত্যাহার, কিছু ফ্রিজ করা রাষ্ট্রীয় আর্থিক সম্পদ অবমুক্ত করা এবং দেশের জন্য একটি বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করা গেছে। সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত। বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে 7 থেকে 8টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা করছে ভারত। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ভূমি বন্দর কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই করছে। বর্তমানে রাজ্যটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ স্থলবন্দর হল পেট্রাপোল, যা বঙ্গার কাছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত। নতুন স্থলবন্দরের জন্য যেসব স্থান বিবেচনায় রয়েছে তার মধ্যে রয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি, উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া। এসব এলাকায় বর্তমানে স্থল কাস্টম স্টেশন থাকলেও সেগুলোকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ স্থলবন্দরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এসব প্রকল্প নিয়ে কাজ করছে এলএপিআই। তবে সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি না পাওয়ায় উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি ধীর হয়েছে। সংস্থাটির আশা, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বাড়লে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দূর হবে। কলকাতায় সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এলএপিআই চেয়ারম্যান জয়ন্ত সিং বলেন, পশ্চিমবঙ্গে 7 থেকে 8টি নতুন স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটি বন্দরের জন্য গড়ে প্রায় 50 একর জমির প্রয়োজন হবে এবং তা সীমান্ত এলাকাতেই হতে হবে। একটি আধুনিক স্থলবন্দরে সাধারণত পণ্য পরিবহন ও খালাসের সুবিধা, ট্রাক পার্কিং, গুদাম, শীতল সংরক্ষণাগার, ইমিগ্রেশন বিভাগ, কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর অবকাঠামো সহ বিভিন্ন সেবা একসঙ্গে থাকে। পশ্চিমবঙ্গে এই উদ্যোগটি ভারতের বৃহত্তর পরিকল্পনার অংশ। দেশ জুড়ে আরও 74টি নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে ভারতে 15টি স্থলবন্দর কার্যক্রম চালাচ্ছে, তবে নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সরকারি তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ 2,27,522 কোটি রুপি। এর মধ্যে 82,844 কোটি রুপির বাণিজ্য সম্পন্ন হয়েছে স্থলবন্দরগুলির মাধ্যমে। তবে স্থল সীমান্ত ব্যবহার করে আরও প্রায় 4,44,167 কোটি রুপির অতিরিক্ত বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারত সরকার।